প্রতি বছরই আমরা লঞ্চ নিয়ে ঘুরতে যাই নদীতে। তো এবছরে গিয়েছি, এবছরও পানি বেড়েছে, তো এবছর আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি। প্রতি বছর যখন পানি বাড়ে প্রতিবারই আমরা লঞ্চ নিয়ে ঘোরার আয়োজন করি। সবাই মিলে যে আমরা প্রতিবার আমরা যারা যারা যাই এক বাস ভরে বাবা কাকাদের বন্ধুবান্ধব সবার ফ্যামিলি আর কি সবাই মিলে ঘুরতে যাই। তো আমরা আরিচা ঘাটে চলে এসেছি। প্রথমে আমরা বাস নিয়ে এসেছি আরিচা ঘাটে। এখানে আমাদের লঞ্চ আছে, এখানে একটি লঞ্চ ভাড়া করেছে। তো আমরা সবাই মিলে এখন লঞ্চে উঠে যাব। তো এইদিকে স্পিড বোট আছে, তো আমরা একবার স্পিড বোটে উঠতে চেয়েছিলাম, কিন্তু আবার খুব ভয় করলো, কারণ নদীতে যে পরিমাণ ঢেউ, আর আমরা যদি উঠতে চাই তো আমাদের সাথে সাথে বাচ্চারাও উঠতে চাবে, তার জন্য আমরা আর স্পিড বোটে উঠি নাই। এই তো এটা হচ্ছে কি আমাদের লঞ্চ। তো আমরা লঞ্চে সবাই উঠে যাচ্ছি। তো লঞ্চে উঠেই দেখি এখানে শসা বিক্রি করতেছে, পেয়ারা বিক্রি করতেছে। তো আমার বাচ্চারা তো মানে আমরা শসা পেয়ারা মাখা দেখলে ওদের কিনতেই হবে। আবার ভিতরে কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে। এখানে দেখলাম যে একজন পাখা নিয়ে আসছে, মানে পাখা বিক্রি করতেছে। তো সবাই মিলে তার কাছ থেকে এখন পাখা কিনতেছে। আর এই দেখুন নদীটা কিন্তু খুবই সুন্দর। আমাদের লঞ্চ এখনও ছাড়েনি, লঞ্চটা ছেড়ে দিবে একটু পরেই, কারণ আরিচা ঘাটেই খাবার দাবারের আয়োজন করা হয়েছে। দুপুরে রান্নাটা ওখানে করবে। তো আমরা লঞ্চ নিয়ে বের যাব, তারপর খাবার দাবার অন্য আরেকটি লঞ্চে করে নিয়ে আসা হবে। নদীর মাঝখানে চর আছে, তো আমরা সবাই ওই চরের মধ্যে বসেই দুপুরে খাবারটা খাবো। আর সকালে আমাদের নাস্তা দিয়েছিল ডিম খিচুড়ি। তো সকালে সবাই ডিম খিচুড়ি খেয়েছি। তো ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছিল, তার জন্য আমরা সবাই বাইরে বের হয়ে লঞ্চের এই ছাদের উপর উঠে গিয়েছি। মানে একটি আছে অনেক উঁচা, আরেকটি আছে একটু নিচে এক সাইডে। তো ওই নিচের যে ছাদটা সেটার উপর আমরা সবাই উঠে গিয়েছি। তো সবাই যার মতো ঘুরতেছে। আর এই দেখুন এটা হচ্ছে গিয়ে চর। তো এই চরের মধ্যেই নেমে সবাই দুপুরে খাবার খাবে। এখন বাজে 11টা। তো আমরা সকাল 8টার সময় বাসে উঠেছি। সবাই একটি বাস ভাড়া করেছিল। তো বাসের মধ্যে আমরা সকালে নাস্তাটা করেছি ডিম খিচুড়ি। তারপর আমাদের আরিচা ঘাটে পৌঁছাতে 10টা বেজে গিয়েছে। তো 10টার দিকে আর কি লঞ্চটা সেরেছে। তো আমরা একদম এখন নদীর মাঝখানে আছি, একদম নদীর মাঝখানে। আমরা এখন চলে যাব একদম পাবনা গিয়ে পাবনা থেকে ফেরার পথে আমরা 2:30-3টার দিকে দুপুরে খাবার দাবার আর কি খাবে। তো সবাই এখন পাবনা চলে যাচ্ছি লঞ্চে বসে বসে। পাবনা গিয়ে আবার আমরা একটু পাবনার এখানে নামবো, দেখবো কী আছে। আর 11টার দিক দিয়ে আবার কিন্তু আমাদের চা বিস্কুটের আয়োজন করা হয়েছিল। এখানে সবাইকে বিস্কুট দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে, তারপর এখানে চাও দিবে। মানে আয়োজনটা খুবই সুন্দর ছিল। দুপুরের আয়োজনে ছিল আমাদের কাচ্চি। আর এই সব থেকে বেশি ভালো লেগেছে কি এই চা বিস্কুটের আয়োজনটা। মানে সকালে একবার দিয়েছে চা বিস্কুট, তারপর বিকেলের দিক দিয়ে সন্ধ্যার সময় আরেকবার দিয়েছে। আর চাটা এতটাই মজা হয়েছিল এখানে বলার মতো না। লঞ্চের ভিতরেই চাটা বানানো হয়েছে। তো সবাইকে প্রথমে বিস্কুট দিল, তারপর এখন সবাইকে কাপ দিয়ে দিচ্ছে। আসলে প্রতি বছর যে আমরা একবার করে লঞ্চ নিয়ে ঘুরতে যাই খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে ঘোরাও হয়, কারণ একা একা এই লঞ্চে ঘুরে কোনো মজা নাই। তো সবাই মিলে যদি একসাথে যাওয়া হয় তখন খুবই ভালো লাগে, খুব আনন্দ হয়। এই তো চা চলে এসেছে। চাতে কিন্তু খুবই মজা হয়েছে এই লঞ্চের এই চাটা। লঞ্চের মধ্যে নিজে চা বানানো হয়েছে। এই তো চা সবাইকে মানে যে যত পেরেছে আর কি, এখানে এক একজন 2 কাপ করেও চা খেয়েছে, এতটাই মজা হয়েছিল এই চা। আমরা এখন দেখুন একদম পুরোপুরি নদীর মাঝখানে একদম চলে এসেছি, আর এত ভালো লাগতেছে। আর আমরা তো যতক্ষণ সময় ছিলাম আমরা এখানেই বসেছিলাম। এখানে এত ঠান্ডা বাতাস ছিল, আর এতটাই ভালো লাগছে এখানে বসে থাকতে। মানে আমরা যত বাচ্চা কাচ্চা আছে সবাই উপরে উঠে গিয়েছে, বড়রা উপরে উঠেছে। একদম নদীর ঠান্ডা বাতাস। আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন আবহাওয়াটা এত সুন্দর ছিল, একদমই রোদ ছিল না, আবহাওয়া ছিল খুবই সুন্দর, আর একদম ঠান্ডা বাতাস। আর উপরের আকাশটা দেখুন কতটা সুন্দর লাগতেছে। উপরে এই আকাশ খুবই সুন্দর লাগতেছে, উপরে আকাশ আর নিচে নদী। এই তো আমরা কিন্তু পাবনায় নেমে গেলাম, পাবনা ঘাটে আর কি।
তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করবো আর কি, হাঁটাহাঁটি করব। তো এখান থেকে ভ্যান নিয়ে আমরা আবার এক জায়গায় যাব, জায়গাটার নাম আমার ঠিক মনে পড়তেছে না। তো সবাই বলতেছে এখানে নাকি টাটকা টাটকা অনেক মাছ পাওয়া যায়, নদীর মাছ। তো সবাই ভাবতেছে একটু যাবে, দেখে ঘুরে আসবে, আর যদি মাছ কেনার মতো থাকে মাছ কিনেও নিয়ে যাবে। আর এদিকে দেখুন বাচ্চারা নদীতে গোসল করতেছে, ওদের নদীতে গোসল করা দেখে আমারও মনে হচ্ছে ঠাস করে নদীতে একটা ঝাঁপ দিয়ে দিই, এত সুন্দর লাগতেছে ওদের গোসল করাটা, খুব মজা করে গোসল করতেছে ওরা। এই তো এদিকে কিন্তু আমরা সবাই ভ্যানে ভাড়া করেছি একটা, মানে যে যা যার মতো আর কি ভ্যান ভাড়া করছে। একটা ভ্যানের মধ্যে 7জন 8জন করে আমরা মানুষ বসেছি, এভাবে করে হয়তো বা অনেকগুলো ভ্যান ভাড়া করে সবাই চলে একটু ঘোরাঘুরি করতেছি। আর এখানে আবার আমার চাচি আম্মা আমার বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিতেছে। তারা ওদের ছোটো নানুকে ধরছে আইসক্রিম খাবে, তো উনি সবাইকে আইসক্রিম কিনে দিল, আইসক্রিম খাওয়ালো। আমার 2 বাচ্চা নিয়েছে কোন, আর আমরা নিয়েছি চকবার। আর এদিকে দেখলাম মাছ, আর একদম নদীর টাটকা মাছ, এগুলা মাছগুলো একদম লাফাচ্ছিল। আর চিংড়ি মাছ দেখেছি, এত সুন্দর চিংড়ি মাছ, মানে একদম লাফ পাচ্ছে চিংড়িগুলো, একদম টাটকা তাজা মাছ। কিন্তু আমাদের নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ আমাদের যেতে যেতে একদম রাত 10টা বেজে যাবে, তো এই মাছগুলো একদম পচে যাবে, তার জন্য আমরা কেউ নেইনি। আমরা এই তো ভ্যান নিয়ে ঘুরতে ঘুরতে এই ব্রিজের উপর এসে একটু নামলাম, আর নিচে দেখলাম আরেকটা নৌকায় করে মাছ আনতেছে, একদম মাত্র নদী থেকে মাছগুলো মেরে এনেছে, একদম ছোটো ছোটো গুঁড়া মাছ, খুবই সুন্দর। তো সবাই মিলে বলতেছে একটু নিচে নামি, নিচে নেমে নদীর চারপাশে একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখি, তার জন্য আমরা সবাই একটু নিচেও নেমে গেলাম। এই যে এই নৌকার মধ্যে উনি মাত্র মাছ মেরে নিয়ে এসেছে। তো আমরা যদি কিনে নিয়ে যেতে পারতাম, মানে ওনাদেরকে বললাম বরফ দিয়ে দেওয়া যাবে নাকি, ওনারা বলতেছে বরফ দিয়ে দেওয়ার মতো ব্যবস্থা নাই। তো যদি বরফ দিয়ে দিত তাহলে আমরা সবাই এই মাছগুলো কিনে নিয়ে যেতাম, একদম টাটকা মাছ, মানে দেখেই একদম লোভ জাগতেছে। আর মাছগুলো দেখতে খুবই সুন্দর। এদিকে আবার অন্য আরেক দল, মানে কতগুলা পোলাপান হয়তো বা এগুলা কলেজের পোলাপান হবে আর কি, কলেজে পড়ে এরকম পোলাপান, ওরাও আসছে ঘুরতে লঞ্চ নিয়ে। ওরা আবার বাবুর্চি সাথে করে নিয়ে এসেছে, এখানে নদীর পাড়ে বসে বসে ওরা গরুর মাংস ভাত ডাল রান্না করে খাবে। তো সবাই সবার মতো, আসলে পানি যখন বাড়ে তখন সবাই হয়তো ব্যবহার করে ঘুরতে যায়, খুবই মজা হয় এভাবে করে ঘুরতে গেলে। আর এখান থেকে নদীটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, ওই তো নৌকা চড়তেছে নদীর মাঝখানে। তো ঘোরাঘুরি পর্ব শেষ করে আমরা সবাই মিলে এখন আবার আমাদের লঞ্চে উঠে গিয়েছি। তো এখন খাবারের আয়োজন করা হচ্ছে। তো এই তো এইদিকে আরেকটি লঞ্চে করে, মানে খাবার নিয়ে এসেছে আরেকটি সেলুতে করে আর কি। তো এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, একটি বক্সের 1টা মিনিটসের বক্স করা হয়েছে, তো সবাইকে বক্সে ভরে ভরে খাবার দিয়ে দিচ্ছে। তো এখানে খাবার নিয়ে নিয়ে সবাই সবার মতো ওই পাড়ে নেমে যাবে, নেমে সবাই খাওয়া দাওয়া করবে। আর এখানে বুরহানিরও ব্যবস্থা করা হয়েছে, পানির বোতলে বোতলে সবাইকে বুরহানি দিয়ে দিচ্ছে। আর খাবারটা ছিল, আর কাচ্চিটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে, মানে লঞ্চের সব খাবারগুলোই খেতে খুব মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে একদম 3টার দিকে হয়তো বা, আমাদের 3টার সময় লঞ্চটা আবার ছেড়ে দিয়েছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের বাসায় যেতে যেতে একদম রাত 10টা বেজে গিয়েছে। আর সন্ধ্যার দিক দিয়ে একবার খেলার আয়োজন করা হয়েছিল চরের মধ্যে। তো এখানে সবাই যে যে প্রাইজ পেয়েছে তাদের সবাইকে এখন প্রাইজ দিয়ে দিবে। আবার একটি লটারির আয়োজনও করেছিল, লটারিতে যা যা নাম উঠবে সবাই তাদেরকেও প্রাইজ দেওয়া হবে, মানে 20 জনকে আর কি প্রাইজ দিবে। লটারিতে আমাদের 2টা গিফট পেয়েছি আর কি, আমার 2 ছেলে 2টা গিফট পেয়েছিল লটারির মধ্যে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ অনেক বেজে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাসায় যেতে যেতে আমাদের একদম রাত 10টা 10:30 বেজে যাবে। তো আবার আমরা উপরে উঠে গিয়েছি, উপরে উঠে এই সন্ধ্যার বেলায় একদম বাতাস খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। আর দেখুন সন্ধ্যার নদীটা ঠিক কতটা সুন্দর লাগতেছে,
খুবই সুন্দর লাগছে এই নদীর এই দৃশ্যটা। উপরে আকাশ, খুব সুন্দর আকাশ, আর নিচে পানির ঢেউ খাচ্ছে কিভাবে করে, মানে খুবই ভালো লাগতেছে এই দৃশ্যটা। আর ওইদিকে দেখুন স্পিড বোট যাচ্ছে, মানে স্পিড বোট দেখলে চড়তে ইচ্ছা করে কিন্তু আবার খুব ভয়ও লাগে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।